গেল বড় পীর সাহেব বেদাতি, নাউজুবিল্লাহ বলে। ওলি আল্লাহ মানে বেদাতি। কে শিখালো তোমাকে? কে যুক্তি তোমাকে দিয়েছে? তিনটে ইউটিউবের ভিডিও থেকে মুফতি হলে, তিনটে ইউটিউবের ভিডিও থেকে মুফতি হলে জানো না একটা হাফেজের জন্য ক্ষমতা না শরিয়াতের ফতোয়া দেবে। আপনি সাধারণ লোক ফতোয়া দিচ্ছেন মানে কথা কিছু বুঝতে পারেন না? সাধারণ লোক ফতোয়া নিজেরাই যদি নিজেদের দিনকে অপমান করেন, সম্মান দেবে কে? আপনার যেটা মনে হলো না আপনি জিজ্ঞাসা করেন হাক্কানি আলেমদের, এটা আমার মনে খটকা লাগলো, ব্যাপারটা কি? আপনি রায় দিয়ে দিলেন সূরা ফাতিহাটাও ঠিক মতন হয় না, সূরা ফাতিহা ওটাও ঠিক মতন হলো না, আপনি রায় দিয়ে দিলেন ফতোয়া। আমাদের সমাজে কিছু কিছু ছেলে কান ভাঙাছে, হুজুররা পারলে আর উত্তর দিত না, ওকেই বলেন তুই দায়িত্ব লে, কবে কোথায় কখন বসতে হবে তুই দায়িত্ব লে বসা। আমরা রেডি যেখানে বলবেন, ঝগড়ার জন্য অশান্তির জন্য নয়, ইসলামের জন্য, সমাধানের জন্য, মিলের জন্য। কথা ঠিক না বল? ঝগড়ার জন্য। কিসের ঝগড়া? কিসের ঝগড়া? তুমি করেছো, আমি করিনি। কুকুর মানুষকে কামড়ায়, মানুষও কুকুরকে কামড়াবে? তুমি চেল্লাচ্ছ বলে কি আমিও চেল্লাবো? তুমি গাল দিচ্ছ বলে কি আমি গাল দেবো? তোমার পেটে গাল ছিল বার হয়েছে নেই তো দেবো কি করে? কথা বলে না। তোমার গাল আছে বলছো, তুমি শিখেছো গাল, আমি শিখলে আমিও দিতাম। আমি তো গাল শিখি না, আমি দেবো কি করে? ওই স্কুলের ছাত্র তো আমি নয়, বেরোচ্ছে না, তুমি ছাত্র বলে বার হচ্ছে গাল। ওর মধ্যে বড় পীর সাহেবের কথা একটু লিখেছে। সমাজের কিছু লোক আছে ওরা ভাবে ওলি আল্লাহ মানে গল্প, এই অভ্যাসগুলো ভালো না। তোমার যতদূর দৌড় ততটাই থাকো, বেশি যে উনি হাঁপিয়ে যাবে। ছুটে ছুটে যাবার ক্ষমতা তোমার এই ভাঙর ব্রিজ অব্দি কলেজ, তুমি ছুটার চেষ্টা করছো ঘটপুকুর, হবে হাঁপিয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। হার্ট যদি কমজোর হয় হার্ট স্ট্রোক হতে পারে। কথা ঠিক না ভুল বলছি? যতটা আপনার এলেমে দৌড় তার থেকে কমে থাকেন, বেশি উঠতেছে ওলি। ওলিদের কথা মানে গল্প। বড় বড় ইমামরা আল্লাহ ওয়ালাদের কথা লিখেছেন, গল্প লিখেছেন না? না, তারা গল্প করার জন্য বই ভরায়নি। একজন হাদিসের হাফেজ ইমাম শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ, ওনার যোগ্যতা তুমি জানো? সিয়ার আলামিন নুবালা দেখেছো? উনি ওই কিতাবে বড় পীর সাহেবের কথা লিখেছেন। আলহামদুলিল্লাহ বললেন না? ওতে লিখেছে আল্লাহ বড় পীরকে এত এলেম, এত জ্ঞান, এত শিক্ষা দিয়েছিলেন। কোরআন শরীফের একটা আয়াত বলে 40 রকম ভাবে খালি তার ব্যাখ্যা করতেন। আলহামদুলিল্লাহ বলবেন না? বর্তমান গোটা পৃথিবীতে যত বড় আলেম হোক, কোরআন শরীফের একটা আয়াতে 10-12 রকমের বেশি তাফসীর করতে পারবে না, 10-12 রকমের বেশি পারবে না। বড় পীর সাহেবকে আল্লাহ এত ইলম দিয়েছিলেন, একটা আয়াত বলে 40 রকম ভাবে খালি তার ব্যাখ্যা করে দিতেন। জোরে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ, এত ইলম আল্লাহ ওনাকে দিয়েছেন। হুজুর একটা জীবনী কিতাব আছে বাহজাতুল আসরার, বড় পীর সাহেবের জীবনী কিতাব বাহজাতুল আসরার, এই কিতাবটা পড়বেন। বাগদাদের মসজিদে আছেন, এত বড় আলেম হলে চুপ করে বসে আছে, কিছু ছেলে আছে হুজুরকে গুরুত্ব দিচ্ছে না, মনটা খারাপ, চোখটা বন্ধ করে আছে। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের সাথে দিদারটা নসিব হয়ে গেল। জোরে বললেন না? বললেন আলহামদুলিল্লাহ। নবী পাক বলে, এই আব্দুল কাদের, এত বড় আলেম হয়েছে, ওয়াজ করতে পারো না? এত বড় আলেম ওয়াজ করতে পারো না? বলে হুজুর এরা আমার কথা কেউ শোনে না, এরা আমার কথায় কেউ গুরুত্ব দিচ্ছে না। আল্লাহ নবী বলে মুখটা খোলো। হাঁ করলে নবী পাক নূরের মুখ মোবারক থেকে 7 বার লালা শরীফটা ওনার মুখে দিয়ে দিলেন। বললেন না সুবহানাল্লাহ? কিছুক্ষণ পরে চোখ খুলে দেখছে আর গুটি কতক লোক না, গোটা মসজিদটা ভরে আছে, আর কেউ কথা বলছে না, সব হুজুরের দিকে তাকিয়ে আছে। জোরে বলে, আবার খালি করে আবার চোখ বন্ধ করেছে। বাহজাতুল আসরার কিতাব এসেছে। এবার দেখছেন শেরে খুদা আলী, আমার নবীর জামাতা রাদিয়াল্লাহু তাআলা,
উনি আব্দুল কাদের রাহমাতুল্লাহ এত বড় আলেম হয়তো অজ করতে পারো না? বলে হুজুর এরা আমার কথায় কেউ গুরুত্ব দেয় না, মুখটা খোলো। হুজুর হা করলে শেরে খোদা হুজুর মুখের মধ্যে থেকে 6 বার লালা শরীফ দিয়ে দিলেন, 6 বার। বরবিশ সাহেব বলে হুজুর বিয়াদি মাপ চাই, নবী পাকের জামাতা, আল্লাহ নবী 7 বার দিচ্ছেন, আপনি 6 বার, একবার কম দিলেন, আপনি একবার কম দিলেন। শেরে খোদা হুজুর বলে আব্দুল কাদের, আমি যদি 7 বার দিন নবীর সাথে সমান হয়ে যাবে, আদবের খেলাফ, ওই জন্য আমি একবার কম দিয়েছি। জোরে বলে। ওই জীবনের প্রথম ওয়াজ বেহেজতুল আসরার কিতাবে পাবে, চোখ বন্ধ করে শুরু করে দিয়েছে, এমন ওয়াজ শুরু করেছে লোক এসে ডাকছে হুজুর ওয়াজ বন্ধ করে দেন। কেন? বাগদাদের মসজিদ ভর্তি হয়ে রাস্তাও জাম হয়ে গেছে। জোরে বলে। আর জোরে বলা যাবে না। কিতাব সিয়ারুল আলামিন নুবালা ইমাম হাফেজ শামসুদ্দিন জাহাবি কিতাব লিখেছে, ওই কিতাব এসেছে বড় পীরের মজলিসে মাঝে মাঝে 10,000 পর্যন্ত লোক বসে থাকতো। 10,000। বড় পীরের জামানায় মাইক ছিল? কথা বলে না। বড় পীরের জামানায় মাইক ছিল? তাহলে কোন কোন কিতাব এসেছে হুজুরের মজলিসে 70,000 পর্যন্ত লোক বসতো। কিতাব এসেছে প্রথমে লোকটা বিনা মাইক যত জোর শুনতে পেতেন, সব থেকে পিছনে যিনি থাকতেন তিনিও বিনা মাইকে তত জোরই শুনতে পেতেন। আর জোরে বলা গেল না? আল্লাহ ইজ্জত দিয়েছেন, আল্লাহ মাকাম দিয়েছেন, আল্লাহ সম্মান দিয়েছেন। এখন হয়ে গেল বড় পীর সাহেব বেদাতি, নাউজুবিল্লাহ বলে। ওলি আল্লাহ মানে বেদাতি। কে শিখালো তোমাকে? কে যুক্তি তোমাকে দিয়েছে? 3টে ইউটিউবের ভিডিও থেকে মুফতি হলে, 3টে ইউটিউবের ভিডিও থেকে মুফতি হলে জানো না একটা হাফেজের জন্য ক্ষমতা না শরীয়তের ফতোয়া দেবে। একটা হাফেজের জন্য ক্ষমতা না শরীয়তের ফতোয়া দেবে। আপনি সাধারণ লোক ফতোয়া দিচ্ছেন মানে কথা কিছু বুঝতে পারেন না? সাধারণ লোক ফতোয়া নিজেরাই যদি নিজেদের দিনকে অপমান করেন, সম্মান দেবে কে? আপনার যেটা মনে হলো না আপনি জিজ্ঞাসা করেন হাক্কানি আলেমদের, এটা আমার মনে খটকা লাগলো, ব্যাপারটা কি? কথা ঠিক বলছে না ভুল বলছে? আপনি রায় দিয়ে দিচ্ছেন কেন? আপনি রায় দিয়ে দিলেন সূরা ফাতিহাটাও ঠিক মতন হয় না, সূরা ফাতিহা ওটাও ঠিক মতন হলো না, আপনি রায় দিয়ে দিলে ফতোয়া। এই অভ্যাসগুলো ভালো না। আল্লাহ পাক এই ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। চতুর্দিকে কি যেন একটা শুরু হয়ে গেল, ফতোয়া ছড়াছড়ি চলছে। এখন ফোন খুললেই ফতোয়া, ফোন খুললেই ফতোয়া, ফেসবুকে ফতোয়া ছড়াছড়ি। ঠিক বলছি না ভুল বলছি? ফেসবুক আর ফতোয়া ছড়াছড়ি চলছে, আর মুফতিদের কাছে যাওয়া লাগবে না, ফেসবুকেই সব পাওয়া যাচ্ছে। শরিয়ত কে ছেলে খেলা করো না এইভাবে। আপনার যেটা পছন্দ হবে না হাক্কানি আলেমদের জিজ্ঞাসা করেন, আপনি রায় দিচ্ছেন কেন? আল্লাহ পাক মুসলিম উম্মার মধ্যে মিল মোহাব্বত দান করেন। আল্লাহ মুসলিম উম্মাকে এই সমস্ত ফিতনা থেকে দূরে রাখেন। সকলে বলেন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান হযরত দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, জানাক আল্লাহ জামানার মুজাদ্দিদ বানিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলা গেল না? জামানার মুজাদ্দিদ। সমাজের কিছু কিছু মানুষ ইদানিং দেখি একটু অসভ্যতামে বিয়াদবি শুরু করছে, বলে দাদা হুজুর ভণ্ড। জোরে বললেন না? আর জোরে বলবেন না? ওহ, তোমার জবানে এলো এটা, তোমার মুখে এলো, দাদা হুজুর ভণ্ড হয়ে গেল। জানার জীবনী পড়লে জ্ঞান আউট হয়ে যাবে তোমার। জানার যদি শিক্ষা জীবন শুধু পড়ো, আর কিছু পড়তে হবে না। দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ তার শিক্ষা জীবন যদি পড়ে পাগল হয়ে যাবেন যে এত জ্ঞানের অধিকারী। আলহামদুলিল্লাহ বলবেন না? আর জোরে বলা গেল না? বাংলার এলেম শিক্ষা শেষ করলেন, বাংলার এলেম শিক্ষা শেষ করলেন, মাদ্রাসায় পড়া শেষ। হুগলি মোহসেরিয়া মাদ্রাসা জামাতে ওলা তৎকাল সর্বোচ্চ ক্লাস ফার্স্ট র‍্যাঙ্ক হয়ে ফারেক হলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওখান থেকে চলে গেলেন কলকাতা, হযরতে হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ, দাদা হুজুরের উস্তাদ।
কলকাতা মানিকতলা দরবারে আপনারা গিয়েছেন? কথা বলে না। আগামী এই মঙ্গলবার বুধবার দুদিন জলসা। মঙ্গলবারে ব্লাড ডোনেশন ক্যাম্প, এই মঙ্গলবারে কলকাতা মানিকতলা, মঙ্গলবারে ব্লাড ডোনেশন ক্যাম্প, আর বুধবারে হুজুরের নামে দোয়ার মাহফিল, অঘ্রাণ মাসে 20 তারিখ। প্রতি বছর এবছর যাবেন আপনারা, দিনের বেলা হয়। অঘ্রাণ মাসে 20 তারিখ মানে এই বুধবার পড়েছে, আর মঙ্গলবারে ব্লাড ডোনেশন ক্যাম্প। যদি কেউ চান ওখানে যে ব্লাড দিতে পারে, আমরা অনেক ক্যাপাসিটি রেখে, যদি আপনারা পারেন, কোন যুবক ভাই, এখান থেকে বেশিক্ষণ লাগে না, এখান থেকে বেশিক্ষণের রাস্তা নয়, মানিকতলা দরবার। ওই গেট থেকে ঢুকে ডান দিকে একটা মাজার আছে, ওই মাজারটা হলো হযরতে হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি, উনিও আমার দাদা হুজুরের উস্তাদ। জোরে বললেন না? উনাকে দাদা হুজুরকে হাদিস পড়েছেন, তাফসীর পড়েছেন, ফিকহ পড়েছেন। ওখান থেকে পড়া শেষ করে কলকাতার নাখোদা মসজিদ, ফিরেঙ্গি মহল, হযরত নজর শাহ বেলায়েতি রহমাতুল্লাহ, বেলায়েতি হুজুর, উনার কাছে মানতেক হিকমত দাদা হুজুর পড়লেন। 23-24 বছরে দাদা হুজুর বিদগ্ধ পণ্ডিত হয়ে গেলেন। জোরে বললেন না? আর জোরে বলা গেল না? 18 বছর নিজের লাইব্রেরিতে অধ্যয়ন করেছেন, 18 বছর বয়স, 40 বছর হয়ে গেল। সব দেখছেন, স্বপ্ন জীবনী পড়লে পাবেন। এখন তো সমাজে কিছু বিয়াদব বার হয়েছে। বুখারী শরীফে একটা হাদিস আছে, 6993 নম্বর হাদিস। বুখারী শরীফে একটা হাদিস, 6993 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফি ইয়াকযাদ, যে আমাকে স্বপ্নে দেখলো সে অচিরেই আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। আর জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? এখন আমাদের সমাজে এগুলো ফিতনা, কথা বুঝতে পারেন না? 3টে ফোন হয়ে গেল, বিরাট শিক্ষিত নাকি? কথা বলছেন না কেন? আমি পারি না তোমাদের নাম ধরে 2-4টে ছোট বড় কথা বলতে? পারি না? তুমি পারো চিল্লে চিল্লে, আমি পারি না। কথা বলছেন না? লাভ কি হলো? কুকুর মানুষকে কামড়ায় বলে, মানুষও কুকুরকে কামড়ায়। এটা হ্যাঁ, আপনারা বিরক্ত বোধ করছেন, রাগ হয় আপনাদের? নারে তাকবীর, এতে অজ হয় না। এত কষ্ট করে হুজুরটা গেল ঠান্ডায়, দাওয়াত নিতে চাই না। আমার এই হাবেসা ভাইটার নাম কি? মিকাইল ভাই। এই ছেলেটা ছাড়েও না, এলাকার যুবকগুলো নবল ছাড়ে না। আর এই এনে হুজুরটাকে গাছে তুলে দেওয়ার, চুপ করে মুখে রুমাল জড়িয়ে, কোথা থেকে শিখেছে? যুবক ছেলে, মুরব্বী বাপগুলো কিছু তাকবীর দেয়, আর যুবকগুলো কাজ খুঁজে পায় না। নারাই তাকবীর। আর একটু জোরে হলো না? নারাই তাকবীর। এই কাঁটায় ভাঙর কাটালি আছে, কাটালে কি পাড়া? হালদার পাড়া এলাকার নামটা ডুবিয়ে ফেললেন। ভাঙর কলেজ মাঠে হুজুরটা ওয়াজ করতে আসে, কি যে তাকবীর দেয়, আর নিজের গ্রামে এনে ছেলে কোনো কাজ খুঁজে পায় না। নারাই তাকবীর। আর জোরে হলো না? নারাই তাকবীর। ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন দেখবে, বলেন আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারেন না? আমাদের সমাজে কিছু কিছু ছেলে কান ভাঙাছে, হুজুররা পারলে আর উত্তর দিত না, ওকেই বলেন তুই দায়িত্ব লে, কবে কোথায় কখন বসতে হবে তুই দায়িত্ব লে বসা। আমরা রেডি, যেখানে বলবেন। ঝগড়ার জন্য, অশান্তির জন্য নয়, ইসলামের জন্য, সমাধানের জন্য, মিলের জন্য। কথা ঠিক না বল? ঝগড়ার জন্য। কিসের ঝগড়া? কিসের ঝগড়া? তুমি করেছো, আমি করিনি। কুকুর মানুষকে কামড়ায়, মানুষও কুকুরকে কামড়াবে। তুমি চেল্লাচ্ছ বলে কি আমিও চেল্লাবো? তুমি গাল দিচ্ছ বলে কি আমি গাল দেবো? তোমার পেটে গাল ছিল বার হয়েছে? নেই তো, দেবো কি করে?
কথা বলে না। তোমার গাল আছে বলছো তুমি শিখেছো গাল, আমি শিখলে আমিও দিতাম। আমি তো গাল শিখি না, আমি দেবো কি করে? ওই স্কুলের ছাত্র তো আমি নয়, বেরোচ্ছে না, তুমি ছাত্র বলে বার হচ্ছে গাল, কথা বলে না। যারা বলছে ফুরফুরা শরীফের হুজুররা, পূর্ব দাদা হুজুরের সিলসিলার আলেমরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা এর সমাধান দিতে পারবে না, ওকে আপনি ঘুরিয়ে বলেন সরকারি প্রশাসনের অনুমতিতে স্ট্যাম্প পেপারে সই করে কোথায় কবে বসতে হবে, ভাঙড়ে বসান। ভাঙড় সবজি হাটে একটা সভা হয়েছিল মনে আছে, প্রায় 10-15 বছর আগে। কি বলে পূর্বপাশে হুজুর কেবলা এসেছিলেন আপনার ভাঙড়ের ফুলবাড়ির মাওলানা আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ ছিলেন না? পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু আলা মারকাদাহু, আল্লাহ হুজুরের কবরটাকে আল্লাহ নূর আলা নূর করে দেয়, বলুন আমিন, জোরে বললেন না? আমি তখন অনেক ছোট হলাম, এসেছিলাম। চাঁদান হুজুর কেবলা কিতাব নিয়ে উঠে তাকে মাগরিবের পরে হুজুর কেবলা মাগরিবের নামাজে পড়ে, ঠিক বলছি? কথা বলে না। হাজার হাজার মানুষ সবজি হাতে জায়গা হয় না, সবজি হাতে জায়গা ধরে না। দায়িত্ব হলে তোমরাও এখানের ব্যবস্থা করো। যারা বলছেন ফুরফুরা হুজুররা, সিলসিলার আলেমরা, আহলে সুন্নাত জামাত উলামারা ভয় খেয়ে গেল, ফোনে কি হবে হোক না, এখানে ওকেই বলেন তুমি দায়িত্ব নাও। মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্ন দেখলো, ফাসায়ারানি ফি ইয়াকযাব, সে অচিরেই খুব শিগগিরই আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলে, জোরে বলে, জোরে বলে। কেমন দেখবে আল্লাহ জানেন, কথা বলে না। কেমন দেখবে আল্লাহ জানেন, তবে দেখবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি ব্যাখ্যা টানলেন কিয়ামত, কে বললো ওই ব্যাখ্যা আপনাকে? কে বললো ওই ব্যাখ্যাটা আপনাকে? কে বললো? আপনি টেনে দিলেন কিয়ামত, ওটা আপনি নিজে টানছেন। কে ওই ব্যাখ্যা আপনাকে দিয়েছে? কে ওই ব্যাখ্যা আপনাকে করতে বলেছে? জানো না ইমামরা এই বিষয়ে কি ব্যাখ্যা দিয়েছে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তানবীরুল আলাক, এই কিতাবে ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেছে, যারা বলছো যে নবী পাকের এটা কিয়ামতের কথা বলা হয়েছে, কিয়ামতে দেখবে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলছেন না, এই কথাটা কিয়ামত বলে ফায়দা দেবে না। কেন? কিয়ামতে সবাই নবীকে দেখবে, যারা দুনিয়ায় দেখেছে তারাও দেখবে, যারা দেখেন তারাও দেখবে, এটা আম। কিয়ামতে নবীকে সবাই দেখবে, কিতাবে এসেছে। কিন্তু না না, উনি বলেন এটা হলো দুনিয়ায়, লিআন্নাহু কুল্লু উম্মাতিন ইয়ারানাহু ইয়াউমাল কিয়ামাতি, কেননা কিয়ামতে সমস্ত উম্মতি নবীকে দেখবে, যারা দেখেছেন তারাও দেখবে, যারা দেখেন তারাও দেখবে। তাহলে এই কথার কোনো গুরুত্ব রইল না। এই কথার গুরুত্ব ওটা দুনিয়াতেই নবীকে দেখবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আপনি আপনার রায় দিলে হবে কি করে? জানাদের কথায় হাদিস মানছেন সহিহ, জানাদের কথায় হাদিস মানছেন জয়ীফ, জানাদের কথায় হাদিস মানছেন জাল, তানারা রায় দিচ্ছেন, তানারা রায় দিয়েছেন। এই হাদিস এর মূল এটা ইশারা, নবীকে দুনিয়াতে জাগ্রত অবস্থায় দেখবেন। নেটে সার্চ করবেন শিক্ষিত সমাজ, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জীবনীটা নেটে লিখবেন একবার। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী, ওনার কিতাব না পড়লে আলেমই হতে পারবে না। তাফসীরে জালালাইন 15 পারা তাফসীরটা 40 দিনে রেখেছেন। সুবহানাল্লাহ বললেন না? ওনার উস্তাদ হলেন ইমাম জালালউদ্দিন মাহাল্লি রহমাতুল্লাহ, শেষ জীবনে তাফসীর করেছিলেন 15 পারা থেকে, শেষ জীবনে তাফসীর করলেন 15 পারা। অফাত হয়ে গেল, ওই প্রথম দিকেরটা রয়ে গেল, ওই ছাত্র ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ করলেন। 40 দিনে 15 পারা তাফসীর উনি লিখেছেন। জোরে বলবেন না? জীবনে পড়লে পাবে, জীবনে আমার নবী পাককে 77 বার দেখেছেন।
জোরে বলে ৭৭ বার রাসূলকে দেখেছেন, তার মধ্যে 22 থেকে 35 বার নবী পাককে চামড়ার চোখে দেখেছেন। বলেন দেবেন কি ফতোয়া দেবেন আপনারা দেন, আমি বলতে পারবো না। বিতর্ক হচ্ছে, জ্বলন হয়ে গেল। আমার আল্লাহ যখন চাইবেন, যেখানে চাইবেন, যেই অবস্থায় চাইবেন, আমার নবী সেখানে হাজির হবেন। জোরে বলে, আমরা হাজের নাজেরে বিশ্বাসী নয়। হাজের নাজেরে কি? হাজের নাজের মানে সব জায়গায় সব অবস্থায় নবী আছে না, এটা বিশ্বাসী আমরা না। আমরা বিশ্বাসী ইমকানে হুজুরি। ইমকানে হুজুরি মানে আল্লাহ পাক যেখানে চাইবে আমার নবীকে সেখানে আল্লাহ হাজির করাবে। জোরে বলবেন না, জোরে বলবেন না, জোরে বলা যাবে না। বড় বড় আইম্মাদের জীবনী পড়ে। কদিন আগে আমার ছোট ভাই, আপনারা জানেন, আমার জানাব পীর আলহাজ আবু তাহের সিদ্দিকী চাচাজান হুজুর কেবলার ছেলে, বড় ছেলে, আমার ভাই, আমার জানাব হাফেজ আলহাজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী ভাই, কয়েকটা ভিডিও উনি সুন্দর করে দিয়েছে, তথ্যমূলক কিতাবের নাম রেফারেন্স দিয়ে দেখবেন, ওগুলো যাত্রার ভিডিও দেখবেন না। আর আমিও আহলে সুন্নাত ওয়াল জামাতের ওই উলামাদের বলি, ও কি গায়ের জোর দেখাচ্ছেন, ওগুলো ভালো নাই তো, ছোট বড় কথা বলে দিলে, নোংরা দুটো কথা দিয়ে আক্রমণ করে না, এটা ঠিক না তো। ওটা কি অভ্যাস? পারলে দুটো দলিল দেন, না হলে চুপ করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা দলিল দিচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না। আপনি না দুটো বাজে কথা বলে সমাজটাকে বিগড়াচ্ছেন। ঠিক বলেছে না ভুল বলেছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ ছোট না, আপনি কাজ ছোট বড় কথা বলছেন, দেখে লোবো অমুক, এই কি কথা? এর না, ও তো ওদের কাজ। আবু জেহেল গ্রুপের কাজ ছিল ওটা। নবীকে ভয় দেখাতো না? রাগ হচ্ছে আপনাদের? রেসপন্স দেন। নবীকে ভয় দেখাই না, দাদাগিরি দেয় না। নবীর সাহাবাদের, নবী পাকের গ্রুপের দলের কাজ ছোট নয়। ইসলামের কাজ ওটা ছিল, ভয় দেখানো, দাদাগিরি দিয়া মারা, ভালোবাসা বিনিময় করা। সুবহানাল্লাহ বলে। আর জোরে বলা গেল না। আপনি ছোট বড় কথা বলছেন কেন? পারলে দুটো দলিল দেন, না হলে চুপ করে থাকেন। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা দলিল দিচ্ছেন, সুবহানাল্লাহ বলবেন না। আর জোরে বলা যাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দাদা হুজুর কেবলা ভণ্ড হয়ে গেল, নাউজুবিল্লাহ বলতে পারেন না আপনারা? দাদা হুজুর মদিনা শরীফে গিয়ে 40টা হাদিস শরীফের কিতাবে সনদ পেয়েছিলেন। জোরে বলে, 40টা হাদিসের নয়, হাদিসের কিতাবে। কিতাবগুলো চোখে দেখা দূরের কথা, নামগুলো শোনে না। ওরা এখন শুরু করেছে দাদা হুজুর ভণ্ড। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ, মুওয়াত্তা ইমাম মালিক, মুসনাদ ইমাম আবু হানিফা, মুসনাদ ইমাম শাফি, মুসনাদ ইমাম আহমদ, মুসনাদ দারিমি, মুসনাদ আবু দাউদ তাইলিসি, মুসনাদ আব্দ বিন হুমায়দ, মুসনাদ হারিস বিন ওসামা, মুসনাদ বাজ্জাজ, মুসনাদ আবু ইয়ালা মাউসিলি, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মিশকাতুল আনওয়ার লিশাইখিল আকবর, সুনানে আবু মুসলিম আল কাশি, মুসনাদে সাইদ ইবনে মনসুর, মুসান্নাফে ইবনে আবি শাইবা, সুনানে বাইহাকি কুবরা, তারিখে ইবনে আসাকির, তারিখে ইয়াহইয়া ইবনে মুঈন, শিফা কাজী আয়া, শরহ সুন্নাহ লিল বাগাবি, আজ-যুহুদ ওয়ার রাকায়েক ইবনে মুবারক, নওয়াদিরুল উসুল লিল হাকিম আত-তিরমিজি, কিতাবুদ দুআ লিল তাবরানি, আসকাল ইলমি ওয়াল আমাল লিল খতীব, মুস্তাখরাজে ইসমাইল আলা সহিহ বুখারী, মুস্তাদরাক লিল হাকিম, আল ফরদুল বাদাশ শিহাব ইবনে আবি দুনিয়া, আল মুস্তাখরাজ আলা সহিহ মুসলিম, আল হিলিয়া আবি নাঈম, জিয়াদুল মিসল জালালউদ্দিন সুয়ুতি, আয-যুররিয়াতুত তাহিরা দাওলাবি, আমানুল আইম্মা ওয়াল্লায়া আবু সুন্নি। এই 40টা কিতাবের সনদ দাদা হুজুর কেবলা মদিনা শরীফ থেকে পেয়েছিলেন। জোরে বলে, আর জোরে বলা গেল না। কিতাব চোখে দেখা দূরের কথা, নামই যে বলে শোনে নে। এরা এখন এসেছে দাদা হুজুর ভণ্ড। জোরে বলে, মজবুত উলামারা আছে। দাদা হুজুরের কারামত গুলো যেমন আমরা বলি, আমাদের জন্য উচিত তানার শিক্ষার উপর খেদমত বলা, তানার শিক্ষার উপর যে অবদান
ওগুলো মানুষকে বলেন। কেন বলবেন না? কলকাতা আলিয়া মাদ্রাসায় হাদিস শরীফের দার্স শুরু হয়েছে 1904-এ। কতই? 1904-এ। আর দাদা হুজুর কেবলা কলকাতা ঘাসপট্টি মসজিদ শামসুল উলামা আলিয়া মাসার উস্তাদ হযরত শাহ শফিউল্লাহ রাহমাতুল্লাহ ওনাকে 20 টাকা বেতন দিয়ে 1902-এ দাদা হুজুর ওইখানে হাদিস শরীফের দার্স দেওয়ার জন্য নিযুক্ত করে দিলেন। আলিয়া মাদ্রাসায় 1904-এ, আর দাদা হুজুর শুরু করেছেন 1902-এ। 2 বছর আগে উনি আমাদের দাদা পীর কেবলা। তুমি কি বুঝো ওনার মাকাম? ক্লাস 3 ছেলেটাকে মাধ্যমিকের অঙ্কর বই দিলে কিছু খুঁজে পাবে? কোনটা সিধে ওটাই বুঝতে পারবে না। কোনটা সিধে আর কোনটা উল্টো ওটাই ওর ধরার ক্ষমতা হবে না। তোমার যোগ্যতা যদি অত নিম্ন হয় তুমি দাদা হুজুর চিনবে কি করে? তোমার যোগ্যতা যদি অত কম হয় তুমি দাদা হুজুর চিনবে? ওরা তোমার ভুল নয়, তোমার যোগ্যতার ভুল ওটা। অভ্যাসগুলো ভালো না, অভ্যাসগুলো ভালো না, পরিবর্তন করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি শুরু করে যে আমার দাদা পীর রহমাতুল্লাহ কেলে কত রকম নোংরামি বার্তা, কত রকম নোংরা কথাবার্তা। 1926 সালে 27 থেকে 30 ফাল্গুন 4 দিন ব্যাপী কলকাতার হলিডে পার্কে জামিয়াত উলামা হিন্দের 7ম বার্ষিক অধিবেশন হয়। কত বড় উলামা ছিল শুনলে অবাক হয়ে যাবে। এই সমাবেশে ভারতের বিভিন্ন প্রদেশ যে সকল উলামার উপস্থিত হন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন যথাক্রমে সভাপতি মাওলানা সৈয়দ সুলাইমান নাদুরি, মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ, কিফায়াতুল মুফতিয়া, তিনি ফতোয়ার কিতাব লিখেছেন। উলামায়ে দেওবন্দের একটা অন্যতম মুফতির নাম হলো মুফতি কিফায়াতুল্লাহ। উলামাদের জিজ্ঞাসা করবেন দেওবন্দের উলামাদের। মাওলানা হাফিজ আহমদ সাইদ, মাওলানা মুফতি আজিবুর রহমান, মাওলানা সাব্বির আহমদ উসমানী, মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি। ইনি যেই কথাটা একবার শুনতেন 40 বছর পর্যন্ত মনে থাকতো। জোরে বললেন না? মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ। আর দাদা হুজুর আমার পীর যেটা একবার শুনতেন জীবনও ভুলতেন না। জোরে বলবেন না? আনোয়ার শাহ কাশ্মীরি উনি একবার ট্রেনে সফর করছেন। আপনার অসুবিধা হয় না? গরম হচ্ছে না ঠান্ডা হচ্ছে? কি বলে গরম না ঠান্ডা? মিডিয়া না রে তকবীর আওয়াজ হয় না। হুজুরটাকে কষ্ট করে বসিয়ে দিল, মায়াও হয় না। রোগাপাড়া হুজুর, দয়া হয় না? দয়া না রে তকবীর, না রে তকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা হযরত গো নাই তকবীর। হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি হুজুর ট্রেনে যাচ্ছেন, জবরদস্ত বুখারী শরীফে সারা লিখেছেন। যাচ্ছেন, দুজন ইংরেজের মধ্যে ঝগড়া হচ্ছে। দুজন ইংরেজের মধ্যে ঝগড়া, ইংরেজিতে না হিন্দিতে, কথা বলে না। হুজুর দেখেছে, বিচার হয়েছে। সাক্ষী বলে একটা মৌলভী সাহেব ছিল, আনোয়ার শাহ কাশ্মীরিকে দাঁড় করে এই সাক্ষী শুনেছে। আমি তো ইংরেজি জানি না, সাক্ষী হবে কি করে? কি যে ইংরেজিতে বলেছে থ্যাংক ইউ না কি বলেছে বুঝবে কি করে? কথা বলেন, বিচার আর হবে না। আনোয়ার শাহ কাশ্মীরি বলছে কি বলেছে বলতে পারবো না, তবে কে কি বলেছে ওটা বলে দেবো। সুবহানাল্লাহ বলেন। এই দুজনের মধ্যে ঝগড়া হয়, প্রথমে এটা বলেছেন তারপরে উনি এটা, এই করে করে দুজনের যে ঝগড়া ইংরেজিতে কি হয়েছে সব বলে দিলেন, কিন্তু ইংরেজি জানে না। মানে এত আল্লাহ উনার মুখস্থ ক্ষমতা আল্লাহ এত দিয়েছিলেন, যেটা একবার শুনতে 40 বছর পর্যন্ত হুজুর ভুলতেন না। জোরে বলে, জোরে বলা যাবে না। মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ, মাওলানা হুসাইন আহমদ মাদানী, উলামায়ে দেওবন্দে বড় আলেম, উনি কিতাব লিখেছেন মাকতুবাতে শাইখুল ইসলাম। কিতাবটা আছে আমার, মাকতুবাতে শাইখুল ইসলাম। ওই কিতাবে উনি লিখেছেন একজন আলেম কবরের দিকে মুখ করে হাত তুলে সবরে সানি ইসালে সব করাকে মানা করে দিলেন। হুসাইন আহমদ মাদানী সাহেব ধরেছেন 159 পৃষ্ঠায় পাবেন। কেমন করে মানা করতে পারে? কবরের দিকে মুখ করে হাত তুলে সবরে সানি, ওটা আল্লাহর রাসূল থেকে প্রমাণ হয়ে গিয়েছে। উলামায়ে দেওবন্দ কিতাব যদি পড়েন আপনি অবাক হয়ে যাবেন যে উনাদের কথা কি আর এইগুলোর কথা কি। উনাদের কথা কি আর এগুলোর কথা কি। মাওলানা হুসাইন আহমদ মাদানী
পেশোয়ারের মুফতি আব্দুর রহিম, অমৃতসরের মৌলানা সানাউল্লাহ, লুধিয়ানি মৌলানা দাউদ গজনবী, বিহারের মৌলানা সাজ্জাদ হোসেন বিহারি, জৌনপুরের মৌলানা আবু বকর প্রমুখ এই সবার সাফল্য মণ্ডিত করতে অবিভক্ত বঙ্গে সভাপতি অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান শাহ আবু বকর সিদ্দিকুর রহমতের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এত উলামারা, তার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা কার? আমার আপনার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন, আর জোরে বলা যাবে না? ইনি আমাদের দাদা পীর সাহেব কেবলা, ইনি আমাদের আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ। জানার আগে বাংলায় এত বাংলার ফতোয়ার কিতাব কারোর সময় লেখা হয়নি যতটা আমার দাদা হুজুরের অনুমতিতে লেখা হয়েছে। জোরে বলবেন না? ফতোয়ার কিতাব সব উর্দুতে আর হিন্দিতে, ফতোয়ার কিতাব উর্দুতে, হিন্দিতে, আরবিতে। মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ উনার সময়ে এত বাংলায় ফতোয়ার কিতাব লেখা হয়েছে, এত কিতাব কারোর সময় লেখা হয়নি। উনি হচ্ছে আমার দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন না? নীতি ঠিক করে। দাদা হুজুরকে আপনি চিনবেন কি? চিনলে ভণ্ড বলতে, চিনলে ভালোবাসা দেখাতেন, ঠিক না? বলুন। সানাউল্লাহ সিদ্দিকের ভুল হলে বলবেন, কেন বলবেন? অন্যায় হলে বলবেন। দাদা হুজুর কিলে পাগলামি করছে মানে কি? ওনাকে চেনেন আপনি? অবিভক্ত বাংলায় জানার খেদমত, যিনি আওয়াজ তুলেছিলেন ইংরেজি শিক্ষা যাবে না, ইংরেজি শিক্ষা করা যাবে না, আর ইংরেজদের পণ্যগুলোকে বয়কট করতে হবে। এই ইংরেজ বিতরিত করতে এটা একটা মহান ভূমিকা ছিল। দাদা হুজুর ইংরেজি শিক্ষার বিরোধী ছিলেন না, ভালো করে বুঝবেন। দাদা হুজুর ইংরেজি শিক্ষার বিরোধী নয়। তৎকালীন যুগে ইংরেজি শিখলে ইংরেজকে কমজোর করা যাবে না, কথা বলে না। ওই জন্য দাদা হুজুর ইংরেজি শিক্ষাটাকে হুজুর বলেন শেখা যাবে না। কেন? যাতে ইংরেজদের কমজোর করা যায়। আর তাদের যে এগুলো প্রোডাক্ট ছিল, দাদা হুজুর বলে ইংরেজদের প্রোডাক্ট কেউ কিনবে না। কেন? এই প্রোডাক্ট কিনলে ওরা আর্থিক দিক দিয়ে সবল হবে। এই প্রোডাক্ট গুলো ব্যান করে দিলেন যাতে করে আর্থিক দিক কমজোর হয়, বিতাড়িত হতে সুবিধা করতে পারে। উনি আমার দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ। যোগ্যতাই চিনলেন না, বলে দিলে ভণ্ড। আল্লাহ দিনের জন্য রক্তটাকে পানি করে ফেলেছে। জোরে বলে। ভাবছেন বাংলায় তো 4টে জেলায় দাদা হুজুরকে চেনে, আল্লাহর সৃষ্টি সবাই দাদা হুজুরকে চেনে। জোরে বলে। ফেরেশতারাও চেনে। জোরে বলেন। বেশি বলে দিলাম। সাতুলিয়া মাদ্রাসায় কালকে কে জিজ্ঞাসা করে নেবেন, মুহাদ্দিস সাহেব জানা আছে, সানাউল্লাহ সিদ্দিক ফুরফুরা শরীফ থেকে বলে গেল দাদা হুজুরকে ফেরেশতারাও চেনে। কারণ হাদিসের কুদসি একটা আছে, আল্লাহ যেই বান্দা বান্দিকে ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাকেন, জিবরাইল অমুক গ্রামে ফুলা বেটা ফুলা, আল্লাহ পাক আমি ওকে ভালোবেসেছি, আমি আল্লাহ তুমিও ভালোবেসে দাও। জিবরাইল আলাইহিস সালাম ভালোবেসে আসমানের দিকে নেমে এসে আসমানের ফেরেশতাদের ডাক দেয়, এই আসমানের ফেরেশতারা, আল্লাহ পাক অমুক গ্রামের অমুকের ছেলে অমুককে আল্লাহ ভালোবেসেন, আমি জিবরাইল আমিও বেসেছি, তোমরাও ভালোবেসে দাও। যেটা বলবেন না? জমিনে নেমে আসে, জমিনের ফেরেশতাদের ডাক দেয়, আল্লাহ পাক অমুক গ্রামের অমুকের ছেলে অমুক ভালোবেসেছেন, আমি বেসেছি, আসমানের ফেরেশতারা বেসেছে, তোমরাও বেসে নাও। দুনিয়ার ফেরেশতারা ভালোবেসে নাই, আল্লাহর সৃষ্টিকুল ভালোবেসে নাই। জোরে বলে। যারা আল্লাহর ওলি হয় তাদের এলাকা ভাগ থাকে না, আল্লাহর ওলি গোটা পৃথিবীরই ওলি। কেন? ওলি করেছেন আমার আল্লাহ। জোরে বলে। আমাদের ভাঙড়ের শাহ সুলতান সৈয়দ আসগার আলী রহমাতুল্লাহ, ভাঙড়ের ওলি, ভাঙড়ের ওলি, ভাঙড়ের ওলি, গোটা পৃথিবীর আল্লাহর ওলি। জোরে বলে। জোরে বলে। কেন? ওনাকে ওলি আমরা বানাইনি, ওনাকে ওলি স্বয়ং আমার আল্লাহ বানিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? নীতি ঠিক করে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।